তাহলে দেশের আপনারা পরিবর্তন কখন আনবেন, দেশের কাজ করবেন কখন? দেশটাকে গোছাতে হবে। আপনারা সবাই বলতেছেন আমরা নির্বাচন চাই। হ্যাঁ, আমরাও নির্বাচন চাই, সমস্যা নেই। সব কটা দল অংশগ্রহণ করবে, দেশের একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, আমরা চাবো এক সুষ্ঠু একটা পরিবেশ, নির্বাচন হোক, সমস্যা নেই। কিন্তু আপনারা দেশ একের পর এক ঠিক না হতেই আপনারা দল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, আরেকজন নির্বাচন হইলে ব্যস্ত হলেন, একজন হরতালে ব্যস্ত হয়ে পড়লেন। প্রতিদিন যে আমাদের খুন খারাপি হইতেছে, প্রতিদিন যে আমাকে ধর্ষণ হইতেছে, প্রতিদিন যে মনে করেন খাদ্যর দাম বাড়তেছে, এগুলোর কখন আপনারা নজর দিবেন? যখন পায়, যেগুলো ক্ষমতা পাওয়ার পরে তারা নিজের পেছনকার ছায় অস্তিত্বটা ভুলে যায়। তারা ক্ষমতা চেয়ারের যে একটা নেশা, ওই নেশাটা কেউ সারতে পারে না। সেখানে তারা ভুলে যায় আমরা এই ক্ষমতা চেয়ারে কারা বসালো, জনসাধারণ, জনগণ বসাইছে। তাদেরকে তারা ভুলে দেয়, বলতে থাকেন দল গঠন করে। আমরা দল গঠনের তো দরকার ছিল না ছাত্ররা। এখন এখানে যারা আপনারা যারা অন্যায় অত্যাচার তাদের বিচার দাবি করতে পারেন, তাদেরকে যারা আমাদের ছাত্র তাদের বিচার করেন। তা না করে আপনারা নিজেরা একটা দল গঠন করলেন। তারপরে মনে করেন এইদিকে মনে করেন আমাদের অনেক কটা দল আছে। এই যে খালি দল গঠন নিলে দল গঠন এই একদিকে মিছিল করবি, ও একদিকে মিছিল করবি, ও একদিন নির্বাচন চায়, ও একদিন নির্বাচন চায় না, এইগুলোই যদি মুখে হতে থাকে, তাহলে দেশের আপনারা পরিবর্তন কখন আনবেন, দেশের কাজ করবেন কখন? দেশটাকে গোছাতে হবে। আপনারা সবাই বলতেছেন আমরা নির্বাচন চাই। হ্যাঁ, আমরাও নির্বাচন চাই, সমস্যা নেই। সব কটা দল অংশগ্রহণ করবে, দেশের একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, আমরা চাবো এক সুষ্ঠু একটা পরিবেশ, নির্বাচন হোক, সমস্যা নেই। কিন্তু আপনারা দেশ একের পর এক ঠিক না হতেই আপনারা দল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, আরেকজন নির্বাচন হইলে ব্যস্ত হলেন, একজন হরতালে ব্যস্ত হয়ে পড়লেন। প্রতিদিন যে আমাদের খুন খারাপি হইতেছে, প্রতিদিন যে আমাকে ধর্ষণ হইতেছে, প্রতিদিন যে মনে করেন খাদ্যর দাম বাড়তেছে, এগুলোর কখন আপনারা নজর দিবেন? এইগুলো আগে ঠিক করেন, তারপরে নির্বাচনের কথা ভাবেন, তারপরে আপনারা ক্ষমতার চিন্তা ভাবনা করেন। দেশের আগে জনগণ বসান। জনগণ বাঁচানোর জন্যই কিন্তু আমাদের এই যারা আমাদের 15 বছর ধরে যারা আমাদের অত্যাচার করছে, সেই অত্যাচারক 5 তারিখে আমরা গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে পতন করে দিয়েছি দেশ থেকে। আমরা তো আর এরকম চাই না, শান্তি চাই দেশের। যে 5 তারিখের পর থেকে সেই দেশের শান্তিটা কই? এখন পর্যন্ত কেউ শান্তি মতো ঘরে ফিরতে পারতেছে না, শান্তি মতো খেতে পারতেছে না, শান্তি মতো রোডে চলতে পারতেছে না। আসলে ছাত্ররাকে যারা দল গঠন করতেছে, এদের মনে করেন পেছনে বিশাল অঙ্কের মনে করেন বেগাব আছে, ডনেট আছে অনেক, যারা কোটিপতিরা। কেউ যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু দল করা যায় না। আমাকে তো অনেকে বলে হিরো আলম ভাই আপনাকে দল করেন, আপনারা দল গঠন করেন, একটা ভালো একটা রাজনীতির দল নিয়ে আসেন। তো দল তো গঠন করা কোনো বিষয় না, ঘোষণা দিলে একটা দল হয়ে যাবে। একটা দল গঠন করার পরে দলটা চালাতে যে টাকা লাগবে, সেই টাকাটা দেবে কে? টাকা ছাড়া তো দল হবে না। এখন মনে করেন টাকা দিয়ে মনে করেন বন্ধ করে কেউ দল করতে পারবে না। এই টাকা অবশ্যই তাদেরকে পেছনে এমন এমন কোনো লোক আছে, তারা মনে করেন এই টাকা সহযোগিতা করতেছে বলে সে দল করতে পারতেছে। তাই আমাদেরকেও তো এরকম কোটি কোটি কেউ টাকা দেয়, তাহলে আমরাও তো দল করতে পারবো। টাকা ছাড়া দল কী হারে করবেন আপনি? আসলে আমরা এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে যখন আমাদের দেশ স্বাধীনের পর 7টা দল গঠন করবে, এরকম আমরা কোনো রকম চিন্তা ভাবনা কোনো পরিকল্পনাও করিনি তারা একটা ভবিষ্যৎ দল করতে পারে। তারা কিন্তু তাদেরকে যদি ক্ষমতা চেয়ারের দায়িত্ব না দেওয়া হতো, যে অন্য যারা যারা আমাদের বাংলাদেশে ধরেন 20টা রাজনৈতিক দল থাকে, সেই 20টা রাজনৈতিক দলের একজন একজন করে দল গঠন করে তাদেরকে ছাত্রদেরকে তাদের সাথে থোয়া হইতো, তাহলে কিন্তু তারা এই দল গঠন করার সাহসটা পাইতো না। যখন তাদেরকে ক্ষমতা চেয়ার দেওয়া হচ্ছে, তখন তাদের ভিতরে এই দল গঠনে একটা লিসে আগে গেছে যে আমরাও একটা দল গঠন ছাত্রদের নিয়ে, ঠিক আছে। কিন্তু দল গঠন করলে আগে বুঝতে হবে রাজনীতি। আপনি ক্যামেরার সামনে আসে বক্তৃতা দিলেই হয় না যে এই এর পিছের কর্ম, ইটা কর্ম, ইটা কর্ম, এন করেন গা, তেন করেন গা। খালি আপনারা বক্তব্য দিলে হবে না। দেশ চালাতে গেলে আপনাদের আগে রাজনীতি শিখতে হবে, তারপরে আপনি দল গঠন করতে হবে। আপনি ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে না, আপনি ক্যামেরার সামনে বড় বড় বক্তব্য দিতে পারবেন, কাজ করে দেখান আপনি। যেমন ছাত্ররা যখন মনে করে আমরা প্রায় শুনতেছি, জুলাইয়ে যখন আমাদের ছাত্ররা যখন আহত হয়েছে, তারা এখন পর্যন্ত চিকিৎসার টাকা পাইতেছে না।
তাদের অবস্থা বাসায় মনে করে খাবার নেই, তারা এখন পর্যন্ত অনেক সময় মনে করে মায়ের সন্তান খুঁজে পায়নি। তাহলে আপনারা তাদের কি জন্য কী করতেছেন? দল গঠন নিয়ে তো ব্যস্ত হয়ে পড়লেন, তাদের তো আজ পর্যন্ত আপনারা তাদেরই ভালো মতো চিকিৎসা করতে পারেননি। আমরা সরকারে বসালাম, দেশের একটা পরিবর্তন কিছু আসবে, আমরা তো পরিবর্তন কিছু পাইলাম না। তাহলে আমাদের জরুরি নির্বাচন তো অবশ্যই দরকার, এবং এখন এই মুহূর্তে ছাত্ররা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দরকার এই মুহূর্তে কঠোরভাবে আমাদের দেশটা গোছানো। দ্রব্যমূল্য জিনিসের দাম কমাতে হবে, খাদ্যের দাম কমাতে হবে, দেশের যে প্রতিদিন যে আমাকে যে ছিনতাই হইতেছে ছিনতাইকে দমন করতে হবে, ধর্ষণ হচ্ছে ধর্ষণকারী কঠোর আইনে বিচার করতে হবে, ধরা ধরে মনে এমন প্রকাশ্য দু একজনকে মনে করেন বিচার করতে হবে আইনের কথা ধরার মতো, সাথে সাথে তাদেরকে 7 দিনের মধ্যে যদি তাদের ফাঁসি কি মৃত্যুদণ্ডে কার্যকর করা হয় তাহলে ধর্ষণ কমে দেবে। ছিনতাইকারী মনে করেন ধরা মনে করেন এলাকা হইতে তাদেরকে কঠোরভাবে মনে করেন আইনের পদক্ষেপ নেয় তাহলে ছিনতাইকারী কমে যাবে। খাদ্যের দাম দেখেন যে আমাকে সিন্ডিকেট যারা আছে খাদ্যের তাদেরকে যদি কঠোরভাবে শাস্তির ব্যবস্থা হয় সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এইরকম কিছু আপনি আইন করেন, দেখবেন দেশ অবশ্যই গুছে আসবে। আমাদের এগুলো লক্ষ্য দিতে হবে। নির্বাচন, দল গঠন এবং ক্ষমতা গঠন এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে দেশ ঠিক করেন, তারপরে আপনি সব আপনারা ক্ষমতা পাবেন, দেশ পাবেন, নির্বাচন পাবেন। দেশের জনগণক বাঁচান, আপনারা বাঁচবেন। দেশের জনগণ না বাঁচে আপনারাও কেউ বাঁচতে পারবেন না।